খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠকার জন্য ফার্স্ট এপ্রিলের দরকার হয় না। কাউকে বিশ্বাস করবে, সে তোমাকে এমনিতেই ঠকিয়ে দেবে। বাবার জীবন চলে যায় ছেলের জীবন বানাতে বানাতে, আর ছেলে লিখছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। ইচ্ছে হয় আবার একবার ছেলেবেলায় ফিরে যাই, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, চিন্তা নেই, আছে শুধু মজা আর মজা। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমি পারবো, অন্য কেউ নয়। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেসে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। টাকা থাকলে মানুষ তোমাকে চিনবে, আর টাকা না থাকলে মানুষকে তুমি চিনবে। হ্যাঁ, এটাই বাস্তব। হয় ভালোবাসো, না হয় ঘৃণা করো, কিন্তু প্লিজ নাটক করো না। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। একটা কথা বলবি, কি লাভ হলো আমাকে মিথ্যে আশা দিয়ে? স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। যে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে তুমি কষ্ট পাবে আর সেও বিরক্তি হবে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে যে চলে গেছে বুঝতেই পারিনি। কখনো ছেড়ে যাব না তোমায়, এই কথাটা পরবর্তীকালে ভালো থাকিসে পরিণত হয়। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। গুড বাই।